ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। বারাসতে পৌঁছালো ইনসাফ যাত্রা। আমরা দেখেছিলাম কোচবিহার থেকে শুরু হয়েছিল ইনসাফ যাত্রা। আজ কিন্তু 48 দিনে পা রাখলো ইনসাফ যাত্রা। বারাসতে সিপিএম এর যুব সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বারাসতে এসে বিজেপি ও তৃণমূলকে আক্রমণ করলেন। বারাসতে এসে পৌঁছলো ইনসাফ যাত্রা। গতকাল আমরা দেখেছিলাম ব্যারাকপুর শিল্পাঞ্চলে ছিল ইনসাফ যাত্রার নৈহাটি এবং ব্যারাকপুর, তারপরে খড়দহ, এরপর আজ কিন্তু বারাসতে গিয়ে পৌঁছলো ইনসাফ যাত্রা। আজ 48 দিনে পা রাখলো। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী রয়েছে। সত্যজিৎ, আজ বারাসতে গিয়ে পৌঁছলো ইনসাফ যাত্রা। সত্যজিৎ, দেখো, ইনসাফ যাত্রা এই যে মীনাক্ষী অর্থাৎ সিপিএম এর যুব নেত্রী, তার নেতৃত্বে গতকাল গভীর রাতে ব্যারাকপুর শিল্প অঞ্চল থেকে বারাসাতে আসে এবং বারাসাতে আজ সকালবেলা তাদের কিন্তু একটা ছোট সভা ছিল। তারপরে মিছিল করে তারা কিন্তু বাগুইআটির দিকে রওনা দেয়। যেটা জানা যাচ্ছে যে মধ্যমগ্রাম হয়ে কিন্তু তোমার বাগুইআটিতে যাবে এবং তারপর দক্ষিণ 24 পরগনায় ঢুকবে সিপিএম এর এই ইনসাফ যাত্রা। তো এই যে সিপিএম এর যে যুব সংগঠন, সেই যুব সংগঠনের যে ইনসাফ যাত্রা যুব সংগঠনকে দিয়ে করালো সিপিএম, তাতে করে কিন্তু একটা ভিড় দেখা গেল। যদিও সাধারণ মানুষের যে অংশগ্রহণ সেটা কিন্তু দেখা যায়নি। মূলত যারা দলের কর্মী তারাই কিন্তু ভিড় করেছে। অন্যান্য সবাই যেভাবে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে সেই অংশগ্রহণ কিন্তু সিপিএম এর এই যে ইনসাফ যাত্রায় সেটা কিন্তু দেখা যায়নি। কেবলমাত্র সিপিএম এর যুব যে সংগঠন তাদের সদস্য এবং সিপিএম এর যারা মেম্বার তারা আর কি কর্মী সমর্থক তাদেরই কিন্তু উপস্থিতি দেখা গেছে। তো স্বাভাবিকভাবে তুমি জানো উত্তর 24 পরগনার বারাসাত একটা গুরুত্বপূর্ণ কিন্তু লোকসভা নির্বাচনের কেন্দ্র এবং এই কেন্দ্রে যেভাবে তৃণমূল পর 3বার জিতে আসছে, তাতে করে কতটা এই যাত্রা প্রভাব ফেলে লোকসভা নির্বাচনে সেটা কিন্তু দেখার। একদম ধন্যবাদ সত্যজিৎ।